বাংলায় একটা কথা আছে যে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। ও মা, তো সর্বনাশ আবার কি? এই বেশি ঠান্ডা পড়েছে বলে সর্বনাশ? হ্যাঁ বাবা, তা পিঠে খাবে, সর্বনাশের কি আছে? পিঠে খাবে তো আনন্দের ব্যাপার। পিঠে খেলে আবার সর্বনাশ হয়? কত সুন্দর সুন্দর পিঠে, সরু চুগলি, মোটা চুগলি, হ্যাঁ, ভাপা পিঠে, এই পিঠে, নারকেল পিঠে, পাটি সাপটা, হ্যাঁ, নানান ধরনের পিঠে খাবো, এতে সর্বনাশ তো হওয়ার কিছু নেই, এত আনন্দের ব্যাপার। হ্যাঁ বাবা, শুনে রাখুন, বৈষ্ণব জগতে পৌষ মাসটা সর্বনাশের মাস কেন জানেন? এই পৌষ মাসের সংক্রান্তির দিন আমার সোনার নিমাই, আমাদের নয়নের মণি, আমাদের হৃদয়ের ধন সন্ন্যাস হয়ে চলে গেছে। তা সর্বনাশ হবে না তো কি হবে? মায়েরা, বুকের ভেতর থেকে যদি হৃৎপিণ্ডটা উপড়ে নেওয়া হয়, তুমি কি বাঁচবে? নবদ্বীপের মধ্যে থেকে নিমাই নামক হৃৎপিণ্ডটি অনেক দূরে চলে গেছিল সন্ন্যাস। সেই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণব ভক্তদের কাছে সর্বনাশই বটে। নদিয়া জেলার চাকন্দি গ্রাম, চাকন্দি গ্রামে বসবাস করে এক সজ্জন ব্রাহ্মণ, তার নাম গঙ্গাধর ভট্টাচার্য। আমি কিন্তু পালা শুরু করে দিয়েছি, আপনারা মন দিয়ে শুনবেন। আমি মাঝে মাঝে কিন্তু প্রশ্ন করব, কতটা মন দিয়ে শুনছেন আমি দেখব। এমন করে মন দিয়ে শুনবেন যাতে সামনের বছর এই পালাটা আপনারা গাইতে পারেন। এমন মন দিয়ে শুনবেন, পরিষ্কার শুনে নেবেন। চলো, নদিয়া জেলার চাকন্দি গ্রাম, গঙ্গাধর ভট্টাচার্য নামক ব্রাহ্মণ মনে মনে ইচ্ছা করলো, আমি পণ্ডিত হব, আমি শাস্ত্র পড়াশোনা করব, আমি পড়াশোনা করে আমি লোকের মাঝে সম্মান কুড়াবো। যে ব্যক্তি শিক্ষিত হয় তার সম্মান সব সময় অন্যান্য মানুষদের থেকে বেশি। পাড়ার একটা যদি বয়স্ক লোক, আগেকার দিনে বাবারা, আপনারা যারা আমার দাদুর মতো বয়সে বসে আছেন আপনারা জানবেন, আগেকার দিনে আপনাদের পাড়ায় যখন একটা ম্যাট্রিক পাস করা ছেলে হতো, তখন সারা পাড়ার লোক যেত না তাকে মিষ্টি খাওয়াতে। কি সম্মান! আগেকার দিনের ম্যাট্রিক মানে এখনকার দিনের মাধ্যমিক, আর এখনকার দিনের মাধ্যমিক আর আগেকার দিনের ম্যাট্রিক, বাপ রে বাপ, আকাশ আর পাতাল পার্থক্য। ওই জন্য সবাই তাকে মিষ্টি খাওয়াতে যেত। তাই শিক্ষিত লোকের মান সব সময় সাধারণ লোকেদের থেকে বেশি হবে। তাই সম্মান পাওয়ার জন্য গঙ্গাধর ভট্টাচার্য পড়াশোনা করতে যায়। কোথায় পড়াশোনা করতে যায়? নবদ্বীপ। কেননা তখনকার দিনে নবদ্বীপই ছিল একমাত্র পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বাংলার মধ্যে। সেখানে পড়াশোনা করতে যায় গঙ্গাধর। পাঠশালায় বসেছে, গুরুর সামনে বসেছে, আর গুরু বিভিন্ন ধরনের শাস্ত্র পাঠ করাচ্ছে। পড়ো, সংস্কৃত পড়ো, দর্শন পড়ো, ন্যায় শাস্ত্র পড়ো, বিভিন্ন শাস্ত্র পড়ে তাদেরকে শিক্ষা দিচ্ছে। কি যেন শোনা যাচ্ছে না? কি একটা শোনা যাচ্ছে, খোলকর্তালের আওয়াজ গো। হ্যাঁ, হরিনাম শোনা যাচ্ছে না? শুনি তো ভালো করে। কি গাইছে? কি গাইছে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। একটা ভুল হয়েছে, একটা ভুল হয়ে গেছে মায়েরা, বুঝতে পেরেছেন ভুলটা? বুঝতে পেরেছেন? যা বুঝতে পেরেছেন যখন আমার চাপ মুক্ত হলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। মায়েরা আজকে রাত্রির বেলায় আনন্দে ঘুমোবে, কিন্তু আর ভুল ধরেছি।
মায়েরা বাবার ভক্তরা খুব আনন্দ, কীর্তনের ভুল ধরেছে। এত সহজ নয় আমাদেরকে ভুল ধরাবো তোমাদেরকে। আমি ভুলটা ইচ্ছা করে গেয়েছি যাতে সঠিক জিনিস তোমাদের জানাতে পারি। শুনুন, এই গানটা মহাপ্রভুর মুখের গান। মহাপ্রভু নিজে গাইতেন হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যাদবায় মাধবায় কেশবায় নম এটা মহাপ্রভু গাইতেন না, ওটা মহাপ্রভুর গান নয়। তাহলে ওটা কোত্থেকে এলো? ওইটা রচনা করেছেন নরোত্তম দাস ঠাকুর। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই গানটা যাতে বাঙালির জীবন থেকে হারিয়ে না যায়, নরোত্তম দাস ঠাকুর ওই জন্য নাম সংকীর্তন করে পদাবলী করে তিনি রেখে দিলেন। প্রথম লাইনটা মহাপ্রভুর রাখলেন হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম। দ্বিতীয় লাইনটা নিজে লিখলেন যাদবায় মাধবায় কেশবায় নম, যেটা এখন আপনারা জানেন। 3 নম্বর লাইন রেখা মহাপ্রভুর লাইন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। 4 নম্বর লাইন থেকে পুরো গানটাই নরোত্তম ঠাকুরের। গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, এ সব লেখা নরোত্তম ঠাকুরের। তাহলে মহাপ্রভু যখন এখন গাইছে, তাহলে তিনি তো যাদবায় মাধবায় গাইবেন না, তিনি কি গাইবেন? যেটা আমি গাইছি। কেননা মহাপ্রভু গাইছে, তখন তো নরোত্তম ঠাকুর জন্মই নেয়নি, তা লিখবে কে? ওই জন্য প্রথম ওই গানটা মহাপ্রভুর গান। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এটা নিমাই না? এটা নিমাই না? আমার কি ভাল লাগছে গো। ওই দেখো কি সুন্দর বামুন, কি সুন্দর নেচে নেচে গাইছে। দেখো বামুনের ছেলে, কোন রকম কোনো অহংকার নেই, পৈতের কোনো অহংকার নেই। লোকের হাতে ধরছে, লোকের পায়ে পড়ছে, শূদ্র চণ্ডাল ব্রাহ্মণ কাউকে বিচার করছে না, বুকের মধ্যে জড়িয়ে ধরে হরিনাম করছে। আমার পড়াশোনাটা যদি আমি একবার তাড়াতাড়ি করে নিতে পারি গো, আমিও ওই নিমাইয়ের সঙ্গে কীর্তন করব, ফল করতাল বাজাবো, আমিও হরি বলবো। কি সুন্দর গান করছে নিমাই, আমি আর না গিয়ে থাকতে পারি? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। তাই গৌর হরি বল। কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এমন হরিনাম করতে করতে আমার মহাপ্রভু চলে যাচ্ছেন চোখের সামনে থেকে। গঙ্গাধরের ভিতরে প্রভুর প্রতি ভালোবাসা জন্ম নিল, আমার নিমায়ের প্রতি ভালোবাসা জন্ম নিল, ভালোবেসে ফেলল। নিমাই, তোমায় আমি বড্ড ভালোবেসে ফেললাম নিমাই। ও নিমাই, আমার পড়াশোনাটা হয়ে গেলে তোমার সঙ্গে কীর্তন করবো নিমাই। মনে বড় আশা, নিমায়ের সঙ্গে কীর্তন করবে, হরিনাম বিলাবে, লোকের হাতে ধরবে, পায়ে পড়বে, কীর্তন করবে। কিন্তু সবার কি সব আশা এই জীবনে পূর্ণ হয় মায়েরা? হয় পূর্ণ সব আশা? অনেকগুলো আশা থেকে যায় যেগুলো পূর্ণ হতেই চায় না, হয়ই না। তার মধ্যে গঙ্গাধরেরও এই ইচ্ছাটা। বাড়ি গেছে গঙ্গাধর, কেননা পণ্ডিত মশাই ছুটি দিয়েছেন। এই বাড়ি যাও, বাড়ি যাও, মাঘ মাসের 3 তারিখে আসবে। হ্যাঁ, মাঘ মাসের 3 তারিখে এখন বাড়ি যাও। এটা হচ্ছে সংক্রান্তির সময় বাবা, একে বলে মকর সংক্রান্তি। এই সময় বাড়িতে যেতে হয়, পুণ্যের কাজ করতে হয়, গঙ্গা স্নান করতে হয়। যাও বাড়ি যাও। গঙ্গাধর বাড়িতে এসেছে। বাড়িতে যে গ্রামটার নাম কি বলেছিলাম? চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামে ফিরে এসেছে। সকালবেলায় উঠে মনে মনে ভাবছি সংক্রান্তির দিনটা পেরিয়ে গেল, পয়লা মাঘ, আজকে স্নান করে আসি, গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করতে গেছে,
সুরধুনী গঙ্গায়। এই জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে গঙ্গার এই পাটটা হচ্ছে চাকুন্দি, আর গঙ্গার ওই পাটটা হচ্ছে কাটোয়া। নাম শুনেছেন কাটোয়া? বর্ধমান জেলার কাটোয়া, আগে নাম ছিল কাঞ্চননগর বা কণ্টক নগরী, সেইখান থেকে হয়েছে কাটোয়া। সেই কাটোয়া ওই পারে, এই পারে চাকুন্দি, মানে এই পারে নদীর এপার। নদীর এই পারে এসে গঙ্গাধর দেখতে পাচ্ছে যে নদীর ওই পারটায় প্রচুর ভিড় লেগেছে, অনেকটা ভিড়। একটা লোক উঠে আসছে, গঙ্গাধর বলছে, ও ভাই, ওই পারে অত ভিড় কেন গো? বলে, তুমি জানো না গঙ্গাধর, ওই পারে তো একজন সন্ন্যাসী হতে এসছে। সন্ন্যাসী? কেশব ভারতীর আশ্রমে? বলে, হ্যাঁ, কেশব ভারতীর আশ্রমে একজন সন্ন্যাসী হতে এসছে। বলে, তুই এত ভিড় কেন রে বাবা? সন্ন্যাসী তো রোজই কেউ না কেউ হচ্ছে ওখান থেকে, এত তো ভিড় কোনোদিন হয় না। তখন সে লোকটা বলছে, ভাই, আজকে যে ছেলেটা সন্ন্যাস নিতে এসছে সে কি এমনি ছেলে, সাধারণ ছেলে? কে? তুমি জানো না এখনো? ও গঙ্গাধর, ও যে আমাদের প্রাণে, ও যে আমাদের নয়নের মণি, ও যে আমাদের হৃদয়ের টুকরো, আমার সোনার নিমাই এসছে সন্ন্যাস গ্রহণ করতে। কি কি বলছো? না 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 না, এই তো আমি কিছুদিন আমি দেখে এলাম, সে হরিনাম করছে, কীর্তন করছে, আজকে হঠাৎ সন্ন্যাসী হতে? না, ও নিমাই, আমি তোমাকে সন্ন্যাসী হতে দেবো না নিমাই, আমি তোমাকে দেবো না। আমি আমার মনে বড় ইচ্ছা তোমার সঙ্গে কীর্তন করবো, তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে আমি কি করে পারবো? ঝাঁপি দিয়ে পড়লো গঙ্গাধর সুরধুনী গঙ্গার জলে। সাঁতার দিয়ে গঙ্গাধর আসছে, যত তাড়াতাড়ি সম্ভব সে নিমাইকে সে বারণ করবে যে, ও নিমাই, তুমি সন্ন্যাসী হইও না। এই শীতের সময় নদীর জল কিরম হবে বুঝতে পারছেন? হাত পা জমে বরফ হয়ে যাচ্ছে, কিন্তু ওই সে সাঁতার দিয়ে আসছে। যেন তেন প্রকার এনো সে বারণ করবে, সন্ন্যাস হয়ে না। আস্তে হাত জোড় করুন, সবাই সবাই হাত জোড় করুন। সবাই হাত জোড় করুন। নিমাইয়ের সন্ন্যাস লীলা মন্ত্রের মতো শুনতে হয়, তবে ভক্তি পাবেন। আমার নিমাই নবদ্বীপ অন্ধকার করে একটা বট গাছের তলায় এসে বসেছে ভোরবেলায়। কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে যে ভক্তগণ গঙ্গার তীরে আসছে স্নান করবে বলে, তারা জমে বরফ হয়ে যাচ্ছে ওই বট গাছের তলায়। আমার নিমাইকে দেখে নিমাই সন্ন্যাসী হবে এই কথা মনে করে নবদ্বীপের লোকরা কি কাঁদবে গো? আজকের কাটোয়ার লোকেরা কেঁদে পাগল হয়ে যাচ্ছে। ও দিদি, এই ছেলেটা সন্ন্যাসী হবে, এত সুন্দর রূপ, এই যে সোনার টুকরো ছেলে গো, এই ছেলেটা সন্ন্যাসী হয়ে চলে যাবে। এই ছেলেটার মা সচিমা, সচিমা কি করে একে আজ্ঞা দিল যে তুই সন্ন্যাসী হ? কোন মা কি পারে এমন সোনার টুকরো ছেলেকে কি সন্ন্যাসী দিতে? কাটোয়ার লোকেরা তো জানে না, ওদিকে নবদ্বীপে পাগলিনী সচিমা নয়ন জলে পাগলিনী হয়ে গেছে। নবদ্বীপের আকাশ থেকে, নবদ্বীপের বাতাস থেকে গান ভেসে আসছে, দাঁড়া রে দাঁড়া রে
চাঁদ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ। আমি কি মুখ নিয়ে বিষ্ণু প্রিয়ার সামনে থাকবো নিমাই? সে মেয়েটা যদি আমায় প্রশ্ন করে, মা আমি কার পক্ষে আমি সারা জীবন থাকবো, আমি কি কথা দেব তাকে বললি ভাই? খুব পণ্ডিত হয়ে গেছিস না, খুব বড় পণ্ডিত হয়েছিস তুই। তোর কোন শাস্ত্র, তোর কোন ধর্ম শিখিয়েছে মাকে ফেলে ধর্ম করতে? তোর এই মা সারা জীবন শুধু হারিয়েছে। আমার কোলে মাথা পেতে 8টা মেয়ে মরে গেছে। যে মায়ের বুক থেকে সন্তান হারিয়ে গেছে সে মাকে জিজ্ঞেস করো কেমন দুঃখ হয়। তোর দাদাকে আমি হারালাম বিশ্ব দুঃখে, তোর বাপটাও অকালে চলে গেল। মনের দুঃখ ভোলার জন্য আমি লক্ষ্মী প্রিয়ার সঙ্গে তোকে বিয়ে দিলাম। শাশুড়ি হয়ে চোখের সামনে বৌমার মরণ দেখলাম, আর তুইও আমায় কাঙাল করে চলে গেলি। লোকে বলে যত বলো কি নিমাই, পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো নিমাই, একবারে দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। নিমাই একবারে দাঁড়া রে নিমাই।
শচী মায়ের গান কেমন দেখুন, আপনাদের সবার চোখে জল, আপনাদের সবার নয়নের কোণ ভিজে গেল শচী মায়ের গান। এ গান এখনো নবদ্বীপের আকাশে বাতাসে শোনা যায়, যদি শোনার মতো তোমার কান থাকে। তাই কাটোয়ার লোকরা আজকে কেঁদে পাগল। এদিকে গঙ্গাধর ছুটে আসছে ওই সব নদী থেকে সাঁতার দিতে দিতে কিছুতে সে দেবে না। নিমাই যেন সন্ন্যাস না হয় আমি বারণ করব, আমি চরণ ধরবো, নিমাইয়ের চরণ ধরে বলবো নিমাই সন্ন্যাসী হয়েও না। কেশব ভারতী এসছে, নিমাই আমার কাছে কেন এসছো? নিমাই আমার কাছে কেন এসছো? নিমাই বলে আপনার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। বলে এই বয়সে সন্ন্যাস? 24 বছর বয়সে সন্ন্যাসী হতে এসছো? বাড়ি যাও, বাড়ি যাও। বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, তাকে সামলাও গিয়ে। স্ত্রী রয়েছে বিষ্ণুপ্রিয়া, তার সঙ্গে সংসার করো গিয়ে। 24 বছর বয়সে কেউ সন্ন্যাসী হয়? অন্তত 50 বছর বয়সটা তোমার হোক, তারপরে না হয় সন্ন্যাসী হয়ে। নিমাই বলছে গুরুদেব, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। আপনি বয়সের দোহাই দেবেন না। 50 বছর বয়স বলছেন, 50-এতেও হয় না, 50-তেও হয় না, অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না, অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বাবাচ, 5টা অহংকার আছে। ওই অহংকার না ভাঙলে 50 বছর বয়সও তার দ্বারা হরিনাম হবে না, হবে না। শুনি শুনি বলো, 60 হবে? হবে না, 60-তেও হয় না, 60-তেও হয় না। ষড়রিপু আছে তাই 60-তেও হয় না, ষড়রিপু আছে তাই 60-তেও হয় না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হবে না, হবে না, না। তাহলে 70-এই হবে। এ বুড়ো 10 করে খালি বাড়াচ্ছে, 70-এ হবে, 70-এ হবে না, 70-এও হয় না, 70-তেও হয় না। সপ্তরস ভেদ না জানিলে 70-এও হয় না, সপ্তরস ভেদ না জানিলে 70-তেও হয় না। সপ্তরস ভেদ, রসভেদ, হ্যাঁ। খেজুর রস, সব রসের ভর্তি। খেজুর সব ডালে রস। খেজুর রস, তালের রস, ওসব রসের কথা আমি বলেছি তবে না, ওসব রস নয়। সপ্তরস হয়েছে হাস্য, করুণ, বিভৎস, ভয়ানক, নানান ধরনের 7খানা রস, সপ্তরস। আচ্ছা, তারপরে তাহলে 80-তেই হবে। ওই ফের বাড়িয়েছে। ওই যে আপনি বলছিলেন না যে এবার 80 বলবে বোধ হয়, কে একদিন পাশ থেকে বলছিল, বলে এবার 70 হয়নি, আবার 80 বলবে। এইবার 80-তে হবে না, 80-তেও হয় না, 80-তেও হয় না। অষ্টপাশ আছে তাই 80-তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। 80-তে আসিও না। সিনেমা দেখেছেন? 80-তে আসিও না। কি গো, সিনেমা দেখেছো? দেখনি? হ্যাঁ তেরি। ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা দেখেননি? সেই পুকুরে পড়বে আর জোয়ান হয়ে যাবে, পুকুরে পড়ে জোয়ান হয়ে যাবে। 80-তে আসিও না সিনেমা দেখেননি? মানে ভীষণ একটা বিখ্যাত সিনেমা, হাসির সিনেমা, ভীষণ। তো 80 বছর বয়স হয়ে গেছে, তার যদি অষ্টপাশের বন্ধন না কাটে, তার দ্বারা হরিনাম হবে না, হবে না। তাহলে আর কি করা যাবে? 90-ই হবে। 90-তেও হয় না, 90-তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90-তে হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। 9 রকমের ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং রাস্ত্রং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি না থাকলে 90 বছর বয়সও হবে না, হবে না, হবে না। তাহলে 100-তে হবে। এই ওনাকে সরিয়ে নিয়ে যাও। ও বাবা, তুই সরে যা বাবা, তোর পায়ে পড়ি বাবা। কেউ আর কেন আছে, ওকে একটু নিয়ে যাও। ও ভাবে বিভোর হয়েছে, এবার সমাধিতে যাবে। 100-তে হবে। ভাব সমাধি। 100-তেই হবে। ওই হ্যাঁ, ও মায়েরা এই হবে। বলছে 100-তে হবে। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, বাবারা মায়েরা সবাইকে বলছি, আপনারা হাত তুলে বলুন তো 100 বছর আপনারা কে বাঁচবেন? পারবে না?
ও মায়েরা ওই জন্য হাত আমি গুটিয়ে নিয়েছি দেখো, যাতে তোমরা আমায় না ধরো। আমার ইচ্ছে ছিল 100 বছর বাঁচবো, কিন্তু আমার এখন মোটেও ইচ্ছা নেই আমি 100 বছর বাঁচবো। আমি তাড়াতাড়ি সর্ব কবে সেই চিন্তায় আছি আমি। কেন তোমায় বলবো কেন? কোন দুঃখ? প্রথম দুঃখ হচ্ছে 2020 সাল। ওই 2020 সালে মুখ পোড়া করোনা ঢুকে আমাদের ফুসফুসি সব ডাউন করে দিয়েছে। এই ডাউন ফুসফুসি নিয়ে 100 বছর বাঁচা যায়? তা যদিও বা বেঁচে যাই তবুও হবে না। বলে কেন? সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। 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 সৎসঙ্গ না করলে 100 বছর বয়সও হবে না। সৎসঙ্গে হ্যাঁ, সৎসঙ্গে কি হয় বাবা? স্বর্গবাস। আর অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে এমন সঙ্গ করুন যাতে আপনি স্বর্গবাসের মতো সুখ পেতে পারেন। তাই 100 বছর বয়সে যদি সৎসঙ্গ না করো, হবেই না তোমার। বলো 100তে হবে, আমার কি হবে? তাহলে 110এই হবে। হ্যাঁ, 110এই হবে। বেড়ে যাচ্ছে। 100 বছর বাঁচতে পারছে না, বেড়ে যাচ্ছে 110। 110 110ও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110ও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন যদি কাটাতে না পারো, 110 বছর বয়সেও হবে না। হবে না। তাহলে আর কি করবি? বিষ খেয়েই মরি। বিষ খাবি? কিসের বিষ? ওই 120-এ। ও 120-এ? বলে 120-এ মরবো কি? 120-এ গিয়ে যদি হরিনাম হয় তবুও হবে না। বলে কেন? 120-এও হয় না। বিষ হয় বিষ। বিষ হয় বিষ না কাটলে। বিষ হয় বিষ। আপনাদের একটা গল্প বলি শোনো বাবা। আমাদের পাড়ায় না, আমার পাড়ায় আর কি, আমাদের পাড়ায় আমার পাশের বাড়িতে একটা লোক ছিল। তো সে মরে যাচ্ছে যখন, ব্রাহ্মণ বৈষ্ণবরা এসে বুকে গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে। রেখে ব্রাহ্মণ বৈষ্ণবরা বলছে, বাবা সারা জীবন রোজগার করেছিস, এইবার মরবি, বিষ্ণুপুরে যাবি। তো বিষ্ণুপুর আমাদের যে বিষ্ণুপুর শ্মশান আর কি, আমাদের বাড়ির কাছে বা আমাদের আশেপাশের সবাই, তো বিষ্ণুপুরে যাবি, এইবার অন্তত হরি বল হরি বল হরি বল। যেই বলেছে সে লোকটা মানে মরণের বিছানা ছেড়ে উঠে পড়েছে। না, আমি এখনো 2 বিঘে জমি পাওনা আছে, সেইটা কবে পাবো বলো? আমার চোখের সামনে দেখা। মানে চিন্তা করুন যে সারা জীবন টাকা পয়সা ঘাটতে ঘাটতে এমন অবস্থা যে মরণের সময় 2 বিঘে জমির কথা তার মনে হয়েছে, হরি বল সে একবারও বলতে পারলো না। এইটাকেই বলে বিষ খেয়ে মরা। ওই যে বলছে না 120-এই গিয়ে মরবো, ওইটা হচ্ছে 120। যে বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে। কেশব ভারতী হাত জোড়ে করে বলছে, আমার অন্যায় হয়ে গেছে, আমার ঘাট হয়েছে, তোমার সঙ্গে তর্ক। বাবা, কেশব কাশ্মীরি পারলো না তোমার সঙ্গে তর্কে জিততে, আর আমি তো কেশব ভারতী, কি করে পারবো? দরকার নেই তর্ক করার, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রের দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। ও মায়েরা, মুন্ডন মানে কি? নাড়া হওয়া। তা নাড়া যারা করে বা চুল যারা কাটে তাদেরকে কি বলে? নাপিত বলে বা প্রামাণিক বলে, পরামাণিক বলে। তা বলে কার কাছ থেকে কি মুন্ডন করাবো? কেশব ভারতী বলে দিলেন, যাও মধু পরামাণিকের কাছে মুন্ডন করো। ও মায়েরা, এইটা মধু সত্যি সত্যি নাপিত গো। আমার সঙ্গে 7 বছর খোল বাজায়, বাড়িতে গিয়ে নাপতে গিয়ে করে। আজকেই তো এইটা তো মধু পরামান। হ্যাঁ, মধু মধু কি সুন্দর মুখটা, মধুর মতো। আরে বাবা, মধু রে। এ মধু, তুই আমাকে মুন্ডন করাবি বাবা? হ্যাঁ মুন্ডন। পয়সা? বলে ফেলো করি মা কতেল, আমি কি তোমার পর? আচ্ছা আপনারা চিন্তা করে বলুন বাবা, আপনারা তো বুদ্ধিমান, এই কাটোয়া শহরেই একটা মাত্র নাপিত ছিল, আর অন্য কোনো নাপিত নেই?
কেশব ভারতী ইচ্ছা করে পাঠিয়েছে মধু পরামানিকের কাছে, কেননা মধু পরামানিক পয়সা ছাড়া খুর ঠেকায় না। আর কেশব ভারতী ভালো করে জানে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পয়সা নিয়ে আসে, তাহলে পয়সাটা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমাকে দীক্ষাটাও দিতে হবে না। এ তো চালাকি। এবার মধু পরামানিককে কি করে জব্দ করবে সে তো নিমাই জানে। নিমাই বলছে, আরে মধু, তুই আমার কাছে পয়সা চাইছিস বাবা, পয়সা তো আমার কাছে নেই, পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে যাই বাবা, শোন, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ হ্যাঁ, নদী পার করি তো, আমি বামুনের ছেলে হলে পারাপার করি। হ্যাঁ নাবি, ওইটাই তো আমার আসল কাজ। একবারে পার করিয়েছিলাম যেদিন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁট মুন্ডে বলেছিলে আমায় উদ্ধার করো বলে, সেদিন পার করিয়েছিলাম। আর একবার পার করাবো যেদিন জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বল বলতে বলতে চলে যাবে, সেদিন পার করিয়ে দেব মধু, ওই ভব নদী পার করাবো। এবার প্রভু ওই ভব নদী বলেছে, এ ভেবেছে ভব বলে কোন একটা নদী আছে। গঙ্গা যেমন একটা নদী, মাতলা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, ভব বলে বোধহয় কোন একটা নদী আছে, ওইখানে বোধহয় পারাপার হয়। এত নদী যখন পারাপার করবে পয়সা লাগবে না, তখন আমি সেই ভরসায় নয় আমি মুন্ডনটা করিয়ে দিই। এই বলে খুর নিয়ে ভালো করে শান দিয়ে, আর ও মায়েরা নাড়া করাতে এসছে, মুন্ডন করাতে এসছে মহাপ্রভুকে, আমার নিমাইকে। এবার ভালো করে ধান দিয়ে দিয়েছে টান। আরে আরে কাটছে না, ইস, আরে যত টান দিচ্ছে সে খুর পিছলে চলে যাচ্ছে, পিছলে চলে যাচ্ছে। কেন বলে, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভূত ঢুকেছে, ওই জন্যই হয়েছে। তখন নিমাই বলছে, কোনো ভূত ঢোকেনি, তোরই অপরাধ হয়েছে। বলে, কিসের অপরাধ? বলে, আমি বামুনের ছেলে, আমার মাথায় তুই হাত দিলি পায়ে হাত না দিয়ে, ওই জন্য চুল কাটছে না। বলে, এই রে, এ তো সর্বনাশ হয়ে গেল, এ তো ভুল হয়ে গেল, তাহলে প্রণাম করে নি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে, প্রভুর চরণের তলায় শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন দেখতে পেয়েছে। চমকে উঠেছে প্রভু, এ কি নিমাই পায়ের তলায় আমি কি দেখছি? আমি তো শুনেছি নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ নিমাই, নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসছে, এটা কি কম ভাগ্য? আর নিমাই এসছে মুন্ডন করতে, এর থেকে বড় দুর্ভাগ্য কি হবে? কারণ একবার মুন্ডন যদি করিয়ে দিই, এই অপূর্ব রূপ আর কেউ দেখতে পাবে না কখনো। তাই ওগো নিমাই, তোমাকে মুন্ডন করিয়ে আমি কথা দিলাম, আমি নাপিত ব্যবসা আর না করি, আমি নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে, নাপিত ব্যবসা আর না করিব, ফুল ফুলি দিব জলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। আমার হলো এই জীবনের শেষ মুন্ডন। মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর কাছে এসছে। কেশব ভারতী বলে, সর্বনাশ, এ তো মুন্ডন হয়েই গেল, আমি ভাবছিলাম যে হবে না, এ তো হয়ে গেছে, এবার কি হবে? শেষ একটা বিদ্যে চেলে দেখি যদি রক্ষা করা যায়। ও নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র ভুলে গেছি, মন্ত্র ভুলে গেছি। নিমাই তখন মুচকি মুচকি হাসছে, বলে, আপনি মন্ত্র ভুলে গেছেন? বলে, হ্যাঁ। বলে, স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সেই মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি মন্ত্র পেয়ে গেছো স্বপ্নে? ওই দেখি শুনি। প্রভু সেই মন্ত্র কানে কানে বললেন কেশব ভারতী। ব্যাস, চালাকি তো ধরা পড়ে গেছে।
কেশব ভারতী মনে মনে বাজু জানতেই যখন পেরেছে, এবার আমি যদি বলি হ্যাঁ ওটা সন্ন্যাসের মন্ত্র, তো আমাকেই ধরবে, তাহলে বলুন কোনটা। তাহলে যখন ওইরকম হলো, তাহলে কি করা যায়? আর কোনো উপায় নাই, আমাদেরকে সন্ন্যাসী দিতেই হবে। কর্ণে দিলেন সেই সন্ন্যাসের মন্ত্র, অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য, হরিনাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, ওগো বলো দেখি নিমাই কে কার গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার। কি বাবা গুরুটা কে হলো? সেইটাই তো, যে নিমাই তো আমাদের কেশব ভারতী তো মন্ত্র ভুলে গেছে, সেই মন্ত্রটা নিমাই বলেছে কেশব ভারতীর কানে, কেশব ভারতী আবার ঘুরিয়ে বললো সেটা নিমাইয়ের কানে, তাহলে গুরুটা কে হলো? তাই কেশব ভারতী ওই যে জিজ্ঞেস করছে, বলো নিমাই, বলো দেখি নিমাই কে কার গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু। আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। কেশব ভারতী গঙ্গাধর আছাড় খেয়ে পড়েছে, চলে এসছি গঙ্গা নদী পার। আমার নিমাই কই? কেশব ভারতী দেখিয়ে দিলেন, ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এই আমার নিমাই। না না না, আমার নিমাইয়ের কান পর্যন্ত কি সুন্দর চুল ছিল, আপনি কেটে কি সর্বনাশ করেছে? এ আমার নিমাই কি করে হয়? কোন নাম দিয়েছেন নাকি? বলে হ্যাঁ নাম তো দিয়েছি বাবা। কি নাম দিয়েছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য চৈতন্য বলিয়া উন্মাদ হইল। একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সবাইকে বঞ্চিত করেছো প্রেম ধন থেকে, তুমি নবদ্বীপ আধার করেছো, নদীয়ার মানুষকে কাঁদিয়েছো। তোমার সঙ্গে আমি কথা বলবো না নিমা। বাড়িতে ফিরে গেল গঙ্গাধর। একটু আপনাদের কাছে, সবার কাছে আমার করজোর একটা অনুরোধ সুজিত বাবুর তরফ থেকে। এই মহতী হরি সভা বছরের পর বছর চলছে, আপনারা দূর দূরান্ত থেকে আজ ভক্তগণ এই কঠিন শীতে আপনারা সবাই কষ্ট করে কীর্তন শুনছেন। আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি কোনো গণক ঠাকুর নই, আমি জ্যোতিষীও জানি না। তবে আমি আমার এই ক্ষুদ্র জীবন থেকে আমি একটা অনুভব আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখানে আপনারা এতগুলো লোক আছেন, একটা লোককে কন্ট্রোল করতে পারছেন না। একটা অনুভবের কথা আমি আপনাদেরকে বলি। বাংলাতে যদি কীর্তন নামক গান বা কীর্তন নামক সংস্কৃতিটা যে কোনো কারণেই হোক, সে সামাজিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক বা অর্থনৈতিক কারণে হোক,
যদি কোনো কারণে কীর্তন নামক সংস্কৃতি বাংলাতে বন্ধ হয়ে যায়, সেদিন জানবেন বাঙালি জাতির চরম সর্বনাশ ঘটবে। আর তার প্রমাণ আপনারা রোজ খবর পাচ্ছেন পাশের দেশটাই কি হচ্ছে, বাংলাদেশ কি হচ্ছে একবার চিন্তা করে দেখুন। গান বাজনার স্কুলগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেমন করে খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিপত্র পুড়িয়েছে, আজকে সেই একই অবস্থা হচ্ছে বাংলাদেশে। আর যদি ওই ইসলামী ধর্মের শাসকগুলো যদি আমাদের দেশে না এসে সর্বনাশটা না করত, তাহলে বাংলা আমার মহাপ্রভুর দেশ হয়ে থাকতো। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ কথাটা তখন সার্থক হতো। কিন্তু আজ দেখুন প্রত্যেকটা দিন কি চরম অস্বস্তিতে তাদের দেশের হিন্দুরা দিন কাটাচ্ছে। আর আমাদের মুর্শিদাবাদেও তাই হচ্ছে, নানান ধরনের নানান জায়গায়। সুতরাং আপনারা আমরা সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কীর্তন নামক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে মহাপ্রভুর নাম যদি কোনোদিন একবার এই বাংলায় বন্ধ হয়ে যায়, তাহলে জানবেন সেদিন চরম সর্বনাশ ঘটবে। আমি চরম সর্বনাশ যাতে না হয় সেটা নিজেদের চেষ্টা করতে হবে। তাই সুজিত বাবু এত বড় একটা কীর্তনের আসর বছরের পর বছর চালিয়ে যাচ্ছেন, একা কাঁধে করে এত বড় একটা দায়িত্ব, কীর্তনিয়া নিয়ে আসা, এত সুন্দর করে প্যান্ডেল তৈরি করা, ভক্তদের সেবার ব্যবস্থা করা, ওটা তো বিরাট বড় একটা কাজ। এত হাজার হাজার মানুষের সেখানে সেবা নিচ্ছে। তাই আপনাদের কাছে যখন আমার ভক্তরা আঁচল পেতে যাবে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন। বাবা মায়েরা বাবাদের সবার কাছে আমার করজোরে প্রার্থনা, আপনাদের সবার কাছে গেলে আপনারা সবাই দেবেন। আর আসর থেকে আগে শুরু হবে, যিনি ভিক্ষায় যাবেন আগে আসরে আসবেন, তারপরে ভক্তদের কাছে যাবেন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আগে আপনাদের দেওয়ার আগে আমি কীর্তনিয়া হয়ে এখান থেকে আমার শুরু করা কর্তব্য বলে আমি মনে করি। আর একটা কথা, পদ্মপলাশ গান করতে এসছে, পদ্মপলাশ গান শুনলাম, খুব ভালো লাগলো, এইরকম মনে করে যদি 10 কোটি টাকা আমাকে দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে ওই 10 কোটি টাকা না দিয়ে যিনি ভিক্ষা করতে যাবেন ওনার আঁচলে দিয়ে দেবেন, সেটা আমার ক্ষেত্রে অনেক লাভ হবে, আমার অনেক আনন্দ হবে। ওইখানে দেবেন, আমাকে একদম দেবেন না। আসরে এসে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যাওয়ার পথেও দেওয়ার কোনো প্রয়োজন নেই। যা দেবেন ওই ভক্তদের আঁচলে দেবেন, তাতেই আনন্দ হবে। চলো, জয় নিতাই। আজ গঙ্গাধর বাড়িতে এলো, গঙ্গাধর বাড়িতে এসে গঙ্গাধর বাড়িতে, আপনি কি ভিক্ষা করবেন? ও মা, তুমি কি ভিক্ষা করবে নাকি সুজিত বাবুর তরফ থেকে? তাহলে আসলে আসুন, আসুন আগে, আসলে আসুন। সুজিত বাবুর ভগিনী বোন উনি ভিক্ষা করতে শুরু করছেন, তাই আপনাদের সবার দেওয়ার আগে আগে আমি এইখান থেকে দান দেওয়াটা শুরু করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই আপনাদের দেওয়া শুরু হলে এবার আপনারা প্রাণ ভরে দেবেন, যার যতটা যার যেমন সামর্থ্য ইচ্ছা। গঙ্গাধর বাড়িতে এলেন, মাঝরাত্রে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন বলছে তার স্ত্রী, স্বামী তুমি কাঁদছো কেন? বলে আমার গৌরের কথা মনে পড়েছে। বলে মনে পড়েছে তো কাঁদছো কেন বসে বসে? যাও, তোমার গৌর নিমাই পুরীতে এখন বাস করে, পুরীতে গিয়ে তুমি দর্শন করে এসো। আমি যদি যাই তোমার সঙ্গে স্বামী, তুমি কি আপত্তি করবে? বলে না না, আপত্তি কেন করবো লক্ষ্মীপ্রিয়া, আমরা দুজনে গিয়েই তাহলে মহাপ্রভুকে গিয়ে দেখে আসি। আজ লক্ষ্মীপ্রিয়া মানে আমাদের গঙ্গাধরেরও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। তো সেই লক্ষ্মীপ্রিয়া আর গঙ্গাধর দুজনেই মিলে চলল পুরী ধামে নিমাইকে দর্শন করার জন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। চলুন মায়েরা, তাহলে আমরাও তাদের পিছনে পিছনে একটু পুরী ধামে যাই, গিয়ে দেখে আসি আমার নিমাই কেমন আছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু
चित कालिंदितट विपिन संगीत तरलो मुदाभिरी नारी वदन कमल स्वाद मधुप रमा ब्रह्मा शिव सुर गणेशार चितपद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु गरे गम गरे गरे गम गम गरे गम 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 गरे गम निरे ध निध प मद प गम पद निरे रे सा गम पद निरे रे सा सा गम पद निरे सा जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। সবাই বলুন জগন্নাথ দেবী কি, বলভদ্রজিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য মশাই, পুরোহিত মশাই, ঠাকুর মশাই, আমি কিচ্ছু নই। আমার একটাই পরিচয়, আমি চৈতন্য দাস। নিমাই, তুমি আমার সেই চৈতন্য, বলো কি অপরাধ আমরা করেছিলাম যে আমাদেরকে কাঁদিয়ে এইভাবে তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে পুরীতে চলে এলে। গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো বুঝবো কি করে? তোমার মনে যদি কোনো আঘাত দিয়ে থাকে তুমি আমায় ক্ষমা করো। আজ এই জগন্নাথের সামনে তুমি আমার কাছে এসেছো, যা চাইবে তাই পাবে। বলো তোমার কি চাই? বলছে আমি তো তোমার চরণ ছাড়া কিচ্ছু চাইনি প্রভু। বেশ, সেটাই যদি চাও, আজ জগন্নাথের সামনে আমি তোমায় আশীর্বাদ দিলাম। গঙ্গাধর, বাড়ি ফিরে যাও, তোমাদের মধ্যেই আমি আসছি কিছুদিন পরে। আমার অংশ স্বরূপ রূপে তোমাদের মাঝখানে জন্মগ্রহণ করব, শ্রীনিবাস আচার্য রূপে, আমার দ্বিতীয় স্বরূপ রূপে বৈষ্ণব ধর্ম প্রচারে আর নাম সংকীর্তনের বন্যায় আবার আমার দেখা যাবে তোমাদের পুত্র সন্তান রূপে। বাড়ি যাও, কল্যাণমস্তু। মহাপ্রভু নিজেই আশীর্বাদ দিলেন যে আমার অংশ তোমাদের মধ্যে সন্তান রূপে জন্ম নেবে। সেই মহাপ্রভুর অংশ স্বরূপ বাড়িতে ফিরে আসার পর লক্ষ্মী প্রিয়া গর্ভবতী হলেন, আর সেই গর্ভ পরিপূর্ণ করে মহাপ্রভুর অংশ স্বরূপে জন্মগ্রহণ করলেন শ্রীনিবাস আচার্য প্রভু। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। আনন্দ বার ধরে না, আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ বার ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হেরি হরি 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 বল, শ্রীনিবাসের জন্ম হেরে 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পাগলা ঠাকুরের ছেলে হয়েছে। এই দেখেছিস?
একবারে সাক্ষাৎ গৌর হরি, একবারে দুধে আলতা গায়ের রং, কি সুন্দর দেখতে, ফুটফুটে দেখতে একেবারে। এইবার পাগলা ঠাকুরের ভীমরতিটা ছাড়, আরে ছাড়বে, এবার ছাড়বে, এবার ছাড়বে। এবার ছাড়বে। পণ্ডিত বললে সারা দিয়ে দেয় না, ভট্টাচার্য বললে সারা দেয় না, এইবার ভীমরতিটা ছাড়বে। ছাড়বে, এবার ছাড়বে, এবার ছাড়বে। ও মায়েরা, পাড়ার লোকেরা যদি একটা ছেলে জন্ম হয় আনন্দ করে না? হ্যাঁ, কি গো তোমরা আনন্দ করো কি করো না? পাড়া প্রতিবেশী যদি একটা ছেলে হয় আনন্দ হয় না? তা পাড়া প্রতিবেশীরা সবাই আসছে আনন্দ করতে, তো এই লোক তো ভালো করে কথাই বলে না লোকের সঙ্গে, তা ছেলে হয়েছে মানে এবার নিশ্চয়ই ভালো করে কথা টথা বলবে, এই পাড়ার লোকের বিভিন্ন রকম ধারণা। দেখতে 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 দেখতে, হ্যাঁ বাবা গান একটু করছি তো, আস্তে আস্তে বড় হচ্ছে। 6 মাস বয়স হল। 6 মাস বয়স, 6 মাস বয়সে বাচ্চারা কতটুকু শেখে মায়েরা? মা শিখবে, বাবা শিখবে, আলতো আলতো কথা শিখবে। আর ঠিক সেই সময় লক্ষ্মী প্রিয়া মা, এমন এক মা কোলে করে তুলে নিয়ে ছোট্ট ছোট্ট দুটো হাতে এরকম তালি দেওয়াচ্ছে, তালি দিয়ে দিয়ে ছেলেকে নাম শেখাচ্ছে। বাবা বলো তো, বাবা বলো, বলো নিতাই নিতাই নিতাই, বলো বাবা গৌর গৌর গৌর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। কি বলে? শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দনা, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দনা, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এইবার আমার প্রশ্ন আপনাদের কাছে, বলো মায়েরা, তোমরা এখানে যারা গান শুনছো, কটা মা নিজের ছেলেকে কোলে করে নিয়ে এই গান তালি দিয়ে দিয়ে শিখিয়েছো? কজন শিখিয়েছো? কোলে বাচ্চা, নিজের বাচ্চাটি কোলে রয়েছে আর তুমি ফেসবুক করছো, নিজের বাচ্চাটি কোলে রয়েছে তুমি সিরিয়াল দেখছো, বোঝে না, সে বোঝে না, তো ও তো কিছু বুঝবে না, কি বুঝবে বাচ্চাটা? এই যে তোমরা বলো না ছেলে আমাদের দেখে না, ছেলে আমাদের কথা শোনে না, এমনি এমনি তোমাদের দোষে শোনে না, দোষটা তোমাদের। বাচ্চাদের দোষ দেবে না, ছেলে মেয়েদের দোষ দেবে না। ছেলে মেয়েদের দোষ দেওয়ার আগে নিজের দোষটা ভেবে দেখবে যে তোমরা তার প্রতি কি করেছো, কি শিক্ষা তাকে দিয়েছো। ছোটবেলা থেকে তাকে কি নামের শিক্ষা দিয়েছো? চিনিয়েছো গৌরকে, চিনিয়েছো নিতাইকে, চিনিয়েছো বিবেকানন্দকে, রামকৃষ্ণকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে, নজরুল ইসলামকে চিনিয়েছো? তাহলে তোমরা তো চেনাওনি, তা তোমরা বৃদ্ধাশ্রমে যাবে না তো কোথায় যাবে? রাজপ্রাসাদে পড়ে পড়ে মরবে ওই রকম জায়গায়। শুধু শরীর দিয়ে সন্তানের বাবা মা হয়েও না। আপনাদেরকে একটা খুব শিক্ষামূলক কথা বলছি, শুনে রাখবেন, কানে শুনতে পারলে ভালো, নইলে গেল। সবাইকে বলছি, শরীর দিয়ে বাবা মা হওয়ার চেষ্টা করো না। যেদিন পিতৃত্ব মাতৃত্ব অনুভব শক্তি দিয়ে অর্জন করতে পারবে সেদিন বাবা মা হও। ছেলেকে বলছো আমার ছেলেটা রামের মতো কেন হলো না? রামের মতো ছেলে পাওয়ার আগে নিজে দশরথ হও আর নিজে কৌশল্যা হও, তবে রামের মতো ছেলে পাবে। প্রহ্লাদের মতো ছেলে জন্ম দিতে গেলে কয়াধুর মতো ভক্তিমতী মা হতে হবে। ছেলে মেয়েদের দোষ দিয়ে হবে না। নিজেরা কতটা স্বার্থপর সেটা নিজেরা আগে ভাবো, তারপর ছেলেকে দোষ দিও। সুতরাং শরীর দিয়ে বাবা মা হওয়ার চেষ্টা করো না। শারীরিক প্রক্রিয়া তোমরা অনেকেই বাবা মা হতে পারি, কিন্তু পিতৃত্ব মাতৃত্ব অর্জন করতে পারি। যশোমতী কৃষ্ণের মা নন, কৃষ্ণের পালনকর্তা মা, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কৃষ্ণের মাকে প্রশ্ন করা হয়, এক বাক্যে সবাই এক কথা বলবে, কে কার ছেলে? যশোদার ছেলে। তাহলে সুতরাং ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করুন।
ছোট্ট ছোট্ট হাতে আজকে তালি দিয়ে দিয়ে শেখাচ্ছে লক্ষ্মীপ্রিয়া। বাবা বলো, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর, শিবাজাদি অদ্বৈত আর গদাধর, তুমি বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, জয় দিলে জয় হবে, বদন ভরে জয় দাও, ওই সবার সাথে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সবার সাথে গৌরাঙ্গের জয় দিলে জয় 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 হবে, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। মায়ের কোলের শিক্ষায়, বাবার শিক্ষায় ধীরে 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 শ্রীনিবাস বড় হলো। 12 বছর বয়স। আশেপাশের যত মাস্টার মশাই ছিলেন, আশেপাশের যত শিক্ষক ছিলেন, তাদের সবার কাছ থেকে শিক্ষা পেলেন। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো কি বাবা, অমূল্য রতন। যার কাছ থেকে যতটুকু শিক্ষা পাবে জেনে রাখবে সেও তোমার গুরু, তাকে সম্মান দাও। সেই সকল শিক্ষার শিক্ষিত মাস্টারমশাইদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে সে পড়াশোনা বড় হলো। 12 বছর বয়স হয়ে গেছে। আস্তে আস্তে, কথা নয় কথা নয়, ঠান্ডা বাড়ছে, কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি। ঘরে যাওয়ার টানটাও পড়েছে, সেটাও বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু একটু কষ্ট করে শুনতে হবে। শুনে রাখো বাবা মায়েরা, যখন কোনো ছেলে পণ্ডিত হয়, শিক্ষিত হয়, তার কথাবার্তার মধ্যে বোঝা যায় যে ছেলেটা শিক্ষিত ছেলে। 12 বছর বয়সে গিয়ে বাবাকে করজোরে বলছে, বাবা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো বাবা শ্রীনিবাস, কি কথা? বলছে, তুমি এরকম সবসময় পাগলের মতো থাকো কেন? তোমার নাম বললে তুমি সাড়া দাও না, পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, চৈতন্য দাস বললে তুমি অমনি নড়ে চড়ে বসো। তুমি কার নামে পাগল আর কার প্রেমে তুমি পাগল? এই চৈতন্য তোমার কে? আমার বাবাকে যদি আশেপাশের লোকেরা পাগল বলে, আমার কি ভালো লাগে বাবা, তুমি বলো। তোমার চৈতন্যকে বলো। তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, ওরে শ্রীনিবাস, আমি যাকে চৈতন্য বলে পাগল হয়েছি যার নামে, তাকে যে একবারে দেখবে সে আমার মতোই পাগল হয়ে যাবে। আমার গৌর রতন। এসব গান, এসব গান কোহিনূর মনির মতো বাবা। একটু হাত জোর করে বসো। এসব গান প্রার্থনার গান, সব গান ভালোবাসার গান। এই জন্য মন দিয়ে শুনতে হয় সেসব গান। আমার গৌর রতন করে যতন, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, আমার যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যত, রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে, গৌর
গৌরব করে আমি পথেই যাব চলে। আপনারা যারা গান শুনছেন কেউ প্রেম করেছেন? চুপ করে আছে। প্রেম করেছেন কেউ? মায়েরা বলছে বাবা প্রেম যদি করেও থাকি তোমাকে কি বলবো নাকি? আপনার এখানে যারা গান শুনছেন কেউ প্রেম করেন নাই। আমি, আপনারা, জগতের সবাই আমরা কেউ প্রেম করা শিখিনি। যদি প্রেমিক হতাম আর যদি প্রেম করা শিখতাম তাহলে ভিখারি হয়ে যেতাম। আপনি দেখুন ইতিহাস খুঁজে, যারা যারা প্রেম করেছে তারা ভিখারি হয়ে গেছে। রাধারানী পথের ভিখারি নেই, মীরাবাই ভিখারি নেই, সুরদাস ভিখারি নেই, আমার বিষ্ণুপ্রিয়া মা ভিখারি নেই, সীতামা বনবাসিনী। যারা যারা প্রেম করেছে, যারা যারা ভালোবেসেছে, তাই গৌর বলে গর্ব করে যদি আমি প্রেম করতে পারি, ঘরে কি আমি থড়াই থাকবো? আমি বেরিয়ে যাব গৌর গৌর বলে। আমি সারা রাস্তায় খুঁজে খুঁজে বেড়াবো, প্রত্যেকটি ধূলিকণাকে জিজ্ঞেস করে বেড়াবো, ওরে ধূলিকণা আমার গৌরের সন্ধান তুই কি আমায় দিতে পারিস? দেখছো কি সই ওই গোরা রূপে আমার সকলি গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে, দেখবো কারা গেল আর কারা বাছে, কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালোবেসেছি বলে আর দেখবো কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা গেল আর কারা বাছে। লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। এই হচ্ছে কীর্তন। পদ, পদাবলী এগুলোই হচ্ছে প্রকৃত কীর্তন। আমি কারোর সমালোচনা করছি না, শুধু দুঃখ একটাই, ছোট্টবেলা থেকে যেসব সম্রাটদের কীর্তন শুনে আমার বড় হওয়া, আমার কীর্তন শেখা, পদ পদাবলী, সত্যিকারের সঙ্গীত, সত্যিকারের সাহিত্য, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরও হতে পারে, কাজী নজরুল ইসলামও হতে পারে। কিন্তু বর্তমান দিনে যেসব কীর্তন বেরিয়েছে আর যেসব কীর্তনে আপনারা বেশিরভাগ মানুষরা পাগল হয়ে যাচ্ছেন, সেই বেশিরভাগ কীর্তন কিন্তু ভেজাল কীর্তন। আর সেই ভেজাল কীর্তনগুলো শুনে শুনে মনকে ভেজাল করছে। কীর্তন গান মানে একটা আসরে দাঁড়িয়ে শুধু কোমর দুলিয়ে নেচে আসরকে ভেঙে ফেলা নয়। কীর্তন মানে ঈশ্বরের চরণে বসে দুফোঁটা নয়নের জল ফেলে তার চরণে ভক্তি প্রদান করা। সেটা যদি না হয়, সে যেই কীর্তন করুক না কেন, কীর্তনটা কীর্তন হল না। এই হচ্ছে পদাবলী। পদাবলী ধরে কীর্তন শুনুন। দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে, দেখবো আমি গৌরকে ভালোবেসেছি বলে আমার সঙ্গে কে আছে আর আমাকে ত্যাগ করে কে চলে গেছে। বাবার মুখে গৌরাঙ্গের এইরকম বর্ণনা শুনে আজ শ্রীনিবাসের মনের মধ্যে গৌর প্রেম উদয় হলো। বাবা আমিও গৌরকে দেখতে চাই, আমি আমার চৈতন্যকে দেখতে চাই। আমি কি করে দেখবো, একটু ব্যবস্থা করে দাও বাবা। গঙ্গাধর তখন বলছো, রে শ্রীনিবাস সারা জীবন পড়াশোনা করতে পারবি, কিন্তু আমার গৌর যদি একবার হারিয়ে যায়, আমার গৌরকে আর পাবি না। যা যা, আর দেরি করিস না। পুরী ধামে আমার গৌর আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য নামে। একবার মন প্রাণ দিয়ে দর্শন করে আয়, জীবন ধন্য হয়ে যাবে।
তবেই তুই পাগল হতে পারবি আমার মতো। সেদিন তুইও বুঝবি যে তোর বাবা কেন এরকম পাগলের মতো থাকে। যা একবার গৌরকে গিয়ে দেখে আয়, যা। বাবার আজ্ঞায় শ্রীনিবাস চলল পুরীধাম গৌরকে দেখবে বলে। চারিদিকে সরস্বতী পুজো হচ্ছে, আর সেই সময় আমার চলেছে ছুটে ছুটে শ্রীনিবাস গৌরাঙ্গকে দেখবে বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখবে বলে। গৌর 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 হে, 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 গৌর 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 হে, উলুধ্বনি। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হে। আমার গৌর হে। আমার গৌর হে, আমার গৌর হে, আমার গৌর হে। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। ও ভাই, ও ভাই, আরে এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? পুরীধাম। তা জগন্নাথ কি পালাচ্ছে নাকি? এত তাড়াতাড়ি ওখানে যাওয়া কি দরকার? আরামে যাও, আরাম ভালো করে ধীরে সুস্থে যাও। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? বলে আমি কি শুধু জগন্নাথ দেখতে যাচ্ছি? আমি দেখতে যাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। কাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। ও মহাপ্রভুকে। কি হলো ভাই? প্রভুর নাম শুনে এরকম মাথাটা নিচু করে নিলে কেন? বলে মাথা নিচু করে নিলাম কেন? ওই দেখো বাবাজি একটা বসে আছে বট গাছের তলায়, ওই দূরে। বাবাজিটাকে গিয়ে জিজ্ঞেস করো আমি কেন মাথা নিচু করে নিলাম। শ্রীনিবাস গিয়ে বাবাজিকে বলছে, বাবাজি আপনি এরকম বট গাছের তলায় বসে বসে কাঁদছেন কেন? কি হয়েছে? বাবাজি বলছে আমি পুরীধাম থেকে আসছি। পুরীধাম? পুরীধাম? পুরীধাম থেকে আসছেন তো আনন্দ পাওয়ার কথা, আপনি কাঁদছেন কেন? আপনি কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? তখন বলছি ভাই আমি তো দেখার সৌভাগ্য পেয়েছি। এবার থেকে যারা পুরীতে যাবে তারা আর কেউ প্রভুকে দেখার সৌভাগ্য পাবে না। কেন? কি হয়েছে প্রভু? বলে আমাদের সোনার নিমা, সোনার নিমা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আর এই জগতে না। জগতে না। প্রভু আমায় জগতে ছেড়ে চলে গেছে না। প্রভু প্রভু গো। আমি কি অপরাধ করেছি যে তুমি আমায় দর্শন দিলে না? বাবা মাকে কত বুক ভরা আশা নিয়ে পাঠিয়েছে আমি দেখবো তোমার জন্য, আর তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি আমার বাবাকে কি মুখ দেখাবো প্রভু? যে রূপ মনের মধ্যে আমি এঁকেছি সেই রূপ আমি কোথায় পাবো? এই হচ্ছে বড় তালের কীর্তন গান। এগুলো শিখতে গেলে গুরুর কাছে গিয়ে বসতে হবে। রেকর্ড শুনে শুনে মেরে দেওয়ার গান এসব নয়। এই হচ্ছে প্রকৃত কীর্তন। আমাদের দুর্ভাগ্য, আমাদের দক্ষিণ 24 পরগনায় এসব কীর্তন যদি একবার শুরু করি সব টোটো ধরে বাড়ি পালাবে।
কিন্তু প্রকৃত কীর্তন এগুলোই। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, মালদা, নদিয়া এসব জায়গায় গান করতে গেলে আপনাকে পদ পদাবলী শিখে সেখানে যেতে হবে। গায়ক যত না পদাবলী জানে, দর্শকরা তার থেকে বেশি পদাবলী জানে। ধরে ধরে বলে দেবে এই গানে এই তালে রয়েছে, আপনি গান ফাঁকি দিচ্ছেন কেন? এই হচ্ছে প্রকৃত কীর্তন বাবা। সেই কীর্তন যেদিন আমাদের দক্ষিণ 24 পরগনায় শুরু হবে পুরো দমে, সেদিন জানবো যে সত্যিকারের ভক্তদের মাথায় চৈতন্য হয়েছে। সেই জন্যে ধৈর্য চাই। কীর্তনের আসরে এসে বসে চঞ্চল হলে এসব গানের রস পাওয়া যাবে না। শ্রীনিবাস গৌরাঙ্গকে দেখতে পায়নি, তাই মনে মনে প্রতিজ্ঞা করলো, যে দেহ গৌরাঙ্গর চরণ পেল না সে দেহ থাকার থেকে না থাকাই ভালো। মরবো আমি, বাবাকে তো মুখ দেখাতে পারবো না, মরবো আমি। এই বলে ছুটে গেল গঙ্গার জলের দিকে, ঝাঁপ দিয়ে পড়তে যাবে। শ্রীনিবাস কে কে আমার ঢাকলো, কে আমায় ঢাকলো? আমি। তুমি যার নামে পাগল সেই হলাম আমি, সেই হলাম আমি তোমার চৈতন্য। প্রভু, দর্শন না দিয়ে তুমি এইভাবে জৈববাণী কেন করছো প্রভু? শ্রীনিবাস, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কর। মৃত্যুই হলো সূর্যের মতো সত্য, পরিষ্কার সত্য জীবনের। আমি এসেছি, আমাকেও তো যেতে হবে, কিন্তু তাই বলে তুমি আত্মহত্যা করতে এসছো আমাকে না দেখে? আত্মহত্যা, আত্মহত্যা জীবনের সমস্যার সমাধান নয় শ্রীনিবাস। অনেক ভাগ্য করে এত সুন্দর একটা মানব দেহ পেয়েছ, তুমি সেটা আত্মহত্যা করে তুমি এইভাবে নিঃশেষ করে দেবে? তোমার হয়তো জানা নেই শ্রীনিবাস, তোমার জন্ম হয়েছে আমার জন্য। আমি তোমার বাবা মাকে আশীর্বাদ করেছিলাম যে আমার অংশ স্বরূপ আসবে, আমার অংশ স্বরূপে তোমার জন্ম। আত্মহত্যা করো না, বাড়ি ফিরে যাও, পুরীধাম যাও, পুরীধামে গিয়ে আমার ভক্তদেরকে প্রবোধ দাও। আমার অদর্শনে আমার ভক্তরা পাগল হয়ে আছে। যাও শ্রীনিবাস, আত্মহত্যা করো না, তোমাকে অনেক কাজ বাকি আছে। তোমার পদাবলী রচনা করতে হবে, বৈষ্ণব সাহিত্যকে প্রকাশ করতে হবে, নাম সংকীর্তন বাড়াতে হবে, প্রেমের বন্যা বইয়ে দিতে হবে। যাও, অনেক কাজ বাকি। প্রভু যখন আজ্ঞা দিয়েছে, আর কি আত্মহত্যা করা যায়? চলল পুরীধামে। পুরীধামে যেই প্রবেশ করেছে, পুরীধামের লোকেরা ছুটে এসছে, দ্বিতীয় গৌর আসছে, দ্বিতীয় গৌর, গৌর 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 গৌর। চল সবাই প্রণাম। দেখতে একেবারে অবিকল মহাপ্রভু মতো শ্রীনিবাসকে। সবাই মিলে বলল, গো শ্রীনিবাস তুমি আগে চলে যাও টোটা গোপীনাথের মন্দিরে। গোপীনাথের মন্দিরে যাবে, কেননা গদাধর সেখানে বসে রয়েছে। গদাধর বোধহয় মরেই যাবে, গৌরাঙ্গরে অদর্শন। চলল শ্রীনিবাস আজ টোটা গোপীনাথের মন্দিরে। কথা শুনতে পেয়ে গদাধর প্রভু ছুটে এসছেন। তুমি কে? এ তো অবিকল আমার নিমাই। 24 বছর আগে যেমন দেখতে ছিল তেমন আমার নিমাই, এ তো সত্যিই নিমাই। বসো শ্রীনিবাস, আমার সামনে বসো, তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই। মনে মনে ভাববো আমার গৌর আমার সামনে বসে ভাগবত শুনছে। আমি কতদিন গৌরকে ভাগবত শোনাই। बर्हापीडं नटवरवपु उलुध्वनि कर्णयो कर्णिकार बिभ्रद्वासगणकपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेनरधरसूधया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः।
ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंदम सद्वकारणकार। गदाधर प्रभु अपनी আমায় आशीर्वाद করুন যেন আমি প্রেম ভক্তি গ্রহণ করতে পারি। বলে আমাকে বলে কোনো লাভ নেই, প্রেম ভক্তি পেতে গেলে এমন একটা জায়গায় তোমায় পাঠাবো যেখানে প্রেমের ভান্ডার বন্যা বয়ে যাচ্ছে। যাও শ্রীনিবাস হরিদাস ঠাকুরের সমাধিতে গিয়ে একবার প্রণাম করে এসো। যে হরিদাস ঠাকুর মরণের পর মহাপ্রভুর কোলে ওঠার সৌভাগ্য পেয়েছিল, সেই হরিদাসের সমাধিতে প্রণাম না করলে তোমার জীবন ধন্য হবে না। সঙ্গে সঙ্গে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে চলে গেল হরিদাস ঠাকুরের সমাধিতে গিয়ে প্রণাম করছে। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস গো, এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস। ও গো জনম জনম যেন হই বৈষ্ণবের রাস গো, জনম জনম জন বৈষ্ণবের দাস। যেন আমি হরি সেবা করতে পারি, যেন হরি সেবা করতে পারি। এই কৃপা করো আমায় ঠাকুর হরিদাস, যেন হরি সেবা করতে পারি। কৃপা করো ঠাকুর হরিদাস, হরি সেবা করতে পারি। প্রণাম করলো হরিদাস ঠাকুরের সমাধিতে। বাড়িতে চলে এলো শ্রীনিবাস। যেই বাড়িতে এসছে, বাবা বলছে বাড়িতে এসছিস কেন, বাড়িতে এসছিস কেন? গৌরাঙ্গের চরণ দেখিসনি? প্রেমে তো পরিপূর্ণ হয়নি জীবন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেতে গেলে বৃন্দাবনে চলে যা, যা বৃন্দাবনের ব্রজের ধুলায় মাখামাখি করঙ্গ। ও মায়েরা, এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তারে যে গোপীপদ ধুলা মাখার জন্য স্বয়ং ভগবান গড়াগড়ি দিয়েছে, সে বৃন্দাবনে গড়াগড়ি না দিলে তুমি কি প্রেম পাবে? যা বৃন্দাবনে যা। শ্রীনিবাস চলেছে বৃন্দাবনে। গোঠের রাখা বলে দে রে, গাইব নাকি? বৃন্দাবন যাওয়ার গান বাবা, গাইব নাকি? কোথায় গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন? উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? বলে দে, বলে দে, বলে দে, বলে দে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আহা, এত সুন্দর গান, এত সুন্দর গান কে রচনা করেছেন বাবা? বাবা, হ্যাঁ, এই তো আপনারা অনেকেই শিখে গেছেন। এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান,
বলুন তো তার নাম? কাজী নজরুল ইসলাম। এখন তো পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে, কটা মুসলমান এরকম গান লিখতে পারে? কটা মুসলিম পারবে বড়ে গোলাম আলী খাঁ সাহেব হতে? কটা মুসলিম পারবে বাবা আলাউদ্দিন খাঁ হতে, বিসমিল্লাহ খাঁ সাহেব হতে? কজন পারবে? যার সানাইতে স্বয়ং কাশী বিশ্বনাথ বসে রয়েছে, কজন পারবে? তাই শুনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর আমাদের বাংলায় নজরুল ইসলাম একেবারে উজ্জ্বল প্রমাণ। কি গান, কি গান লিখেছে! দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ আসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন, কোথায় রাখালে বলে রে, কোথায় বৃন্দাবন, রাখালে রাজা গোপাল খেলিও কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামে সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আপনারা গানটা শুনে কি আনন্দ পাচ্ছেন আমি জানি না, গেয়ে যে আমরা কি আনন্দ পাই আপনারা জানেন না। এই গান গেয়ে মনে যে কি শান্তি হয় এটা আপনারা কোনোদিন পাবেন না, এটা আমরাই পাই। আমরা তো গাই বাবা, ওই সুরের মধ্যে ডুবে না গেলে এই সুরগুলো আসে না। ধাসা রে গা রে গা রে গা রে গা, ধাসা রে গা গা, গা পা দা নি দা নি দা পা গা গা, গা পা সা নি ধা 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 দা নি দা নি দা, নি দা নি রে নি দা নি ধা পা গা 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 গা, রে গা সা গা রে গা রে সা। কি গান! আজও যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা, তমাল বনে আজও কানুর নূপুর শোনা যায়। সব বলতে গেলে চোখ থেকে জল আসে মায়েরা। যদি ভাগ্য তোমার হয়, যদি কৃপা তোমার হয়, তুমি আজকেও বসে বসে যমুনার পারে গোবিন্দের নূপুরের ধ্বনি শুনতে পাবে। যদি কৃপা তোমার হয়, তুমি আজকের দিনে বসে বসে যমুনার পারে গোবিন্দের বাঁশির ধ্বনি শুনতে পাবে। এত সুন্দর গান, এসব গান প্রেমে পরিপূর্ণ। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকালে, যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন,
কোথায় বৃন্দাবন, গোপের রাখাল বলে রে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলিও নখন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন বলে রে, বলে রে, বলে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। কণ্ঠ, এই গান তো অনেকেই গিয়েছে, গানটা সুর করেছেন যিনি, আমার যত সম্ভব মনে আছে বা আমার মনে পড়ছে, হয়তো ভুল হতে পারে, কিন্তু যত সম্ভব মনে পড়ছে গানটার সুর করেছেন দুর্গা সেন বলে এক ভদ্রলোক। দুর্গা সেনকে আপনারা হয়তো অনেকে চেনেন না। কোত্থেকে উনি এত ডিস্টার্ব করছে, লোকের কোনো ক্ষমতা নেই। এই দুর্গা সেনকে হয়তো আপনারা অনেকে চেনেন না, আমরা যারা গান বাজনা করি তারা চিনি। আপনারা যেসব বড় বড় যাত্রা শুনেছেন, নটি বিনোদিনী, মীরার মধুয়া, ওগো বিষ্ণুপ্রিয়া, এই যে নট্য কোম্পানি, ভৈরব অপেরা, হ্যাঁ দেখতে পার কি আর আপনি ছিলেন জানো, ওই অপেরাটার নাম কি, দিগ্বিজয় নাকি, দিগ্বিজয় অপেরা, এসব যে সব ছিল না, ওই সমস্ত বড় বড় যাত্রা দলের গান যিনি সুর করতেন তিনি হচ্ছেন দুর্গা সেন। হ্যাঁ, এনারা হচ্ছে দিকপাল মানুষ। তখন নজরুল ইসলাম বেঁচে ছিলেন, এক একটা করে গান লিখতেন, সুর করত। এই গানটা খুব আমাদের হৈমন্তী পিসি, হৈমন্তী শুক্লা ওনার কণ্ঠে আছে, তারপরে ইন্দ্রাণী সেন ওনার কণ্ঠেও আছে, অনেকে অনেক বড় বড় সঙ্গীত শিল্পীরা তারা গেয়েছেন। কিন্তু আপনারা এতক্ষণ যে গানটা শুনলেন, দেখো সুর আর কথা কিরকম মিশে গিয়ে মানুষের মনের মধ্যে প্রেম তৈরি করতে পারে। এ হচ্ছে নজরুল ইসলাম। আমরা বৃন্দাবনে এলাম তার আশীর্বাদ নিয়ে। নজরুল ইসলামের চরণে আপনারা সবাই একটু প্রণাম জানাবেন, মায়েরা সবাই একটু প্রণাম করুন। ওই রকম ছেলে যেন আমাদের বাংলার ঘরে ঘরে আসে, তবেই মানবতা বেঁচে থাকবে, তবেই সাম্প্রদায়িকতা সবে সুরক্ষিত থাকবে, তবেই মানবতা বেঁচে থাকবে। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বলুন শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, বলো প্রেম সে রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বৃন্দাবনং সখি ভুব বিতনোতি কীর্তিং, यदि देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणो मनमत्त मयूर नृत्यं, पृक्षादि सान्य परतान्य समस्त सब। এসো শ্রীনিবাস এসো। হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন গুরুদেব দীক্ষা দেবে বলে। ও মায়েরা, আমরা একটা কথা শুনেছি না, যে উপরওয়ালা জব দেতা হে দেতা ছাপ্পাড় ফাড়কে। যখন ভগবান দেবে বলে তখন এত দিয়ে ফেলবে যে তুমি কুলাতে পারবে না, না বললেও তুমি এত কিছু পেয়ে যাবে যে তুমিও কুলাতে পারবে না। আজ বৃন্দাবনে পা দেওয়া মাত্র গুরুদেব দাঁড়িয়ে রয়েছে দীক্ষা দেবে বলে। তার নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামীকে রাত্রির বেলায় প্রভু আমার স্বপ্ন দিয়েছেন, ওরে গোপাল, আমার মতো রূপ নিয়ে আমার অনুরাগী, আমার অংশ শ্রীনিবাস আসছে বৃন্দাবনে, তুই ওকে দীক্ষাটা দিয়ে দিস। ওই জন্য গোপাল ভট্ট দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে। এই গোপাল ভট্ট কে বাবা? ষড় গোস্বামীর এক গোস্বামী। আমরা কি বলি মায়েরা? জয়রূপ সনাতন, কি বলি তারপরে?
ভট্ট রঘুনাথ, তারপরে শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই গোপাল ভট্ট 5 নম্বর, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস, রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। এই গোপাল ভট্ট গোস্বামীর কাছ থেকে দীক্ষিত হলেন, শ্রীমদ্ ভাগবত পাঠ করতে গেলেন জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামীর কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ শিখে কয়েক দিনের মধ্যে সে এমন সুন্দর ব্যাখ্যা প্রাঞ্জল শুরু করলো যে শ্রী জীব গোস্বামী তাকে আজ্ঞা দিলেন যে তুমি আর ভট্টাচার্য হলে না গো, আজ থেকে তুমি আচার্য প্রভু, সমগ্র বৈষ্ণব কুলের তুমি আজ থেকে আচার্য হবে। আচার্য, এই জীব গোস্বামী তাকে নামকরণ করলেন আচার্য প্রভু। শ্রীনিবাস আর ভট্টাচার্য থেকে শ্রীনিবাস আচার্য, বৃন্দাবনে দীক্ষিত হলো, শ্রীমদ্ ভাগবত পাঠ করা শিখলেন। বন্ধু হলো নরোত্তম দাস ঠাকুর, বন্ধু হলো শ্যামানন্দ প্রভু। সবাইকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের কার্য সমাধা করে বাংলায় ফিরে এলেন। নরোত্তম দাস ঠাকুর চলে গেল নিজের গ্রাম খেতলিতে, শ্যামানন্দ প্রভুর আমার রাধারানীর সেবায় লত হয়ে গেলেন। শ্রীনিবাস ফিরে এলেন নিজের জায়গায়, তবে নিজের জন্মভিটেই তিনি আর এলেন না, তিনি মামার বাড়ির ভিটে গিয়ে উঠলেন। সেই গ্রামটার নাম হচ্ছে জাজিক গ্রাম। কি নাম বললাম মায়েরা? হ্যাঁ, জাজিক গ্রাম। এই জাজিক গ্রামটা কোথায়? কাটোয়ার ঠিক আগে, বর্ধমান থেকে কাটোয়া রাস্তায়, কাটোয়ার ঠিক আগের স্টপেজটা হচ্ছে জাজিক গ্রাম। সেই জাজিক গ্রামটা চলেন মামার বাড়ি ছিল এই শ্রীনিবাস আচার্যের আর কি। সেইখানে এসে রয়ে গেলেন। সেইখানে হঠাৎ এদিকে বাংলায় একটা অভূতপূর্ব ঘটনা ঘটল। কি ঘটনা? বৃন্দাবনের বাবাজিরা একদিন আলোচনা করে ঠিক করলেন যে তারা তাদের সাধনা দিয়ে যে গ্রন্থ ভান্ডার রচনা করেছেন সেগুলোকে বৃন্দাবনে আর রাখবেন না, বাংলায় পাঠিয়ে দেবেন। কেন না, বৃন্দাবন থেকে দিল্লি বেশি দূর নয়, আর দিল্লিতে তখন রাজত্ব করছে মুসলমান সাম্রাজ্য। হ্যাঁ, ওই ঔরঙ্গজেবের শাসনকাল তখন চলবে, একটা বিরাট বড় একটা হিংসার আবহ তৈরি হচ্ছে। তাই বাবাজিরা ভয় পেয়ে গেলেন যে খিলজি এসে যেমন নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থ ভান্ডার পুড়িয়ে দিয়েছিল, আমাদেরও গ্রন্থ ভান্ডার যদি তারা পুড়িয়ে দেয়, কোনো কারণে কোনো রাজার মাথার পোকা নড়ে উঠলো, সে এসে শুরু করলো হামলা বৃন্দাবনে, তখন কি হবে? আমাদের সাধনার ধনগুলো নষ্ট হবে। তাই কি করা যায়? মহাপ্রভুর কৃপায় যেহেতু বাংলা এখনো সুরক্ষিত, তাই বাংলায় পাঠিয়ে দেওয়া হোক সেই গ্রন্থ ভান্ডার। বই বই পুঁথিপত্র সব পাঠিয়ে দিল। তা গরুর গাড়িতে করে আসছে বৃন্দাবন থেকে বাংলায় গ্রন্থ ভান্ডার। মাঝখানে একটা জায়গা পড়ে যার নাম বন বিষ্ণুপুর, যেটা বাঁকুড়া জেলা। সেইখানকার রাজা ছিলেন বীর হাম্বীর রাজা। দিনের বেলায় তিনি রাজা, আর সন্ধ্যা হয়ে গেলে তিনি ডাকাতের সর্দার। সেই ডাকাতের সর্দার তার সমস্ত ডাকাতের দলগুলোকে নিয়ে সেই বাবাজিদের ওই গরুর গাড়ি লুটপাট চালিয়ে ঘরে নিয়ে এলো সেই গ্রন্থ ভান্ডার। মনে মনে আনন্দ পাচ্ছিল, পেটি সব উদ্ধার করেছি, পেটির তলায় সোনার পাত। ওমা খুলে দেখে সব তালপাতার টুকরো, খুলে দেখছি সব তালপাতা, ভুর্জি পত্র, কাঠের টুকরো, এই সব কি? এই কি ডাকাতি করতে গিয়ে তোরা কি ডাকাতি? এই তো সব এই পাওয়া গেছে, এইটার ভিতরে আছে, এইটাই আছে, এইটাই ভালো ভালো জিনিস আছে, এইটা এইটা কোনটা ভালো? এই তো ভালো বাক্স। এই সাদা বাক্সটাই ভালো, সোনার বিস্কুট। ও মায়েরা বাক্স উল্টে দেখে সেখানে শুধু ভুর্জি পত্র। বলে সর্বনাশ, কি হবে? একটা পুঁথি তুলে দেখছে তার মধ্যে সংস্কৃত শ্লোকে কি সব লেখা। তখন রাজা মনে মনে ভাবলো যে যাত্রার হাতে এই গ্রন্থ ভান্ডার দেওয়া যাবে না। তাই খবর করে দিলেন, প্রচার করে দিলেন যে আমাকে ভাগবত পাঠ করে শুনিয়ে যে আমার মন গলাতে পারবে তাকে আমি এই সমস্ত গ্রন্থ ভান্ডার উপহার দিয়ে দেব। সেই কথা কানে গেল শ্রীনিবাস আচার্য। জাজিক গ্রাম থেকে তিনি চললেন বিষ্ণুপুর, মহারাজের কাছে এসছেন। মহারাজ, কে আপনি? আমার নাম শ্রীনিবাস আচার্য। কোথায় থাকেন? জাজিক গ্রাম। কেন এসছেন? গ্রন্থ ভান্ডার উদ্ধার করতে এসছি। হ্যাঁ, আমার শর্ত আপনি জানেন কি?
ভাগবত শুনি আমার মন গলাতে হবে, তবেই আপনি গ্রন্থ ভান্ডার পাবেন। বলে ভাগবত শুনিয়ে মন গলানো তো আর আমার কর্তব্য নয়, আমি কর্ম করে যাব। ভাগবত স্বয়ং যদি আপনাকে কৃপা করে তবেই আপনার মন গলবে, নইলে মন গলানো সম্ভব আমার নয়। আপনি বসুন, আমি শোনাচ্ছি। শুরু করলেন ভাগবত পাঠ। সবাই হাত জোড় করুন, সবাই হাত জোড় করুন, মায়েরা উলুধ্বনি দেবেন জোরে জোরে। ভাগবত পাঠ শুরু হয়েছে। বৃন্দাবনং সখী ভূববিতনোতি কীর্তিং यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्यभरतान्यसमस्तसत्यं संसारसिन्धूमतिदुस्तरं मूर्तितीर्षणन्यप्लव भगवतपुरुषोत्तमस्य लीलाकथरसनिसेवनमन्तरेण पुंसा भवेद विविधदुःखदवारिति तस्य अनार्पित चरे चिरात करुणायवतीर्णः कलौ समर्पयति उन्नत उज्ज्वल रसां स्वभक्ति श्रियं हरिपूर्ण सुन्दर द्युति कदम्ब सन्दीपित सदा हृदय गन्धर स्फुरतु वसिषनन्दन तोड़दान विनिरत वीरत तुण्डावलि लब्धय करुण क्रोड कडम्बिनि हृदयत करुणाफल प्रस्पृहं चेत प्राङ्गण संगिनि विजयति सर्वेन्द्रियाणां प्रीति न जाने जाने तत्यत भयमृते कृष्णेति वर्णद्वै हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधा कान्त नमस्ते। এমন অপূর্ব ভাগবতের শ্লোক বয়ে বয়ে আসছে যে রাজা টাকা পয়সা ছাড়া কিচ্ছু চিন্তা করে না, আজকে তার নয়ন থেকে অঝোর ধারায় জল বয়ে যাচ্ছে। সিংহাসন ছেড়ে রাজা ছুটে এসে শ্রীনিবাস আচার্যের চরণে আছাড় খেয়ে পড়ে গান গাইছে। গান প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুয়া বিনা গতি নাহি আর রে। তুয়া বিনা গতি নাহি আর রে। আমি আছি নো মায়ার কি আমার বড়ই লাগিত মিঠ দেখাইলা আমি আরোধা। ও মাইরা, একটা গোবরে পোকার সঙ্গে একটা মৌমাছির বন্ধুত্ব হয়েছে। মায়েরা বলছে এবার কেমন বন্ধুত্ব? গোবরে পোকা মৌমাছি বন্ধু হয় কখনো? এখন বন্ধুত্ব কার সঙ্গে কার হয়ে যাবে এটা কি আর তিথি নক্ষত্র দেখে হয়? আমরা অনেকে চেষ্টা করছি, এই ও আবার বন্ধু কি, অত বন্ধু বান্ধব কি, এইটা তোর বন্ধু ওটা তোর বন্ধু নয়। আরে আমার বন্ধু কি হবে সেটা আমি বুঝবো, পাড়ার লোক বাড়ির লোক এসে বলে দেবে এ আমার বন্ধু। মনের মিল না হলে বন্ধু হয়? বন্ধুত্ব তৈরি করতে গেলে মনের মিল চাই, তাই না? তো গোবরে পোকা মৌমাছি দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। একদিন গোবরে পোকা মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এই গোবরে পোকা তুই কি খাস? তখন গোবরে পোকা বুক ফুলিয়ে বলছে, আমি গোবর খাই, আমি গোবর খাই। সেই কথা শুনে মৌমাছি হি করে হাসছে। হাসলি কেন? বলে খাস গোবর, আবার বুক ফুলিয়ে বলছিস গোবর খাই। তুই যেটা খাস সেটা গরুর বিষ্ঠা, নিকৃষ্ট বস্তু। তখন গোবরে পোকা জিজ্ঞেস করছে, এ মৌমাছি তুই কি খাস? তখন মৌমাছি বলছে, আমি জগতের সর্বশ্রেষ্ঠ জিনিস পান করি। ভগবান সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েছেন ফুলে, সেই ফুলে থাকে পরাগ রেণু, আর তার মধ্যে থেকে থাকে আমি মধু, সেই মধু পান আমি করি। গোবরে পোকা বলছে, এ মৌমাছি আমার জন্য একটু মধু আনতে পারবি? আপনারা বলুন বাবা, কোন মৌমাছি যদি একবার ভাগ্য করে কোনো গোবরে পোকার মুখে মধু ঢেলে দেয়,
আর কি সে কোনোদিন গোবর খেতে যায়? আর যাবে গোবর খেতে? যে একবার মধুর স্বাদ পেয়েছে সে গোবর খাবে? তত্ত্ব আছে এখানে। তত্ত্বটা কি? গোবরে পোকা কারা? আমরা। সংসারের গোবর খেয়ে মনে মনে ভাবছি খুব সুখে আছি, কিন্তু গুরুরূপী মৌমাছির কণ্ঠ থেকে, গুরুরূপী মৌমাছির মুখ থেকে যদি কৃষ্ণ নামামৃত মধু একবার পান করে নিতে পারি, তাহলে আর আমাদের এই সংসারের গোবরের বিষ লাগবে না জীবনে। সেই কথাই এই গানের মধ্যে লেখা। আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধার হে, দেখাইলা অমিয়ার ধার রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ওই গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা দিতে সদাই সত্য পরিমাণ। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, ভগ শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। পরশ পাথর যদি লোহাতে ছুঁইয়ে দেওয়া হয় কি হবে বাবা? পরশ পাথর লোহাতে ছোঁয়ালে কি হয়? সোনা হয়। তাই শ্রীনিবাস আচার্যের চরণটা হচ্ছে পরশ পাথর। ও বীরাম্বীর রাজার মতো লোহাকে ছুঁইলে সোনা তো এমনিই হবে। সেই শ্রীনিবাস আচার্য সকল গ্রন্থ ভাণ্ডার উদ্ধার করেছিলেন, লীলা তৈরি করলেন যাজিগ্রাম। প্রধান শিষ্য হয়ে গেল রামচন্দ্র কবিরাজ। সে রামচন্দ্র কবিরাজ ঠাকুর, তারও নিয়ে একটা লীলা আছে, তারও একটা পালা আছে রামচন্দ্র কবিরাজ ঠাকুরের। সেই রামচন্দ্র কবিরাজ ঠাকুর হয়ে গেল তার প্রিয় শিষ্য, আর লীলা সৃষ্টি করলেন এই যাজিগ্রাম। আপনারা এতক্ষণ ধরে সেই শ্রীনিবাস আচার্যের লীলা কথা শুনলেন। আপনারা পয়সা খরচা করে তো অনেক জায়গায় বেড়াতে যান, একটু কয়েক শ টাকা খরচা করে যদি একটু যাজিগ্রামে ঘুরে আসতে পারেন। যাজিগ্রামের বাবাজিরা আমাকে খুব ভালোবাসেন। একদিন দেখা হয়েছিল মুর্শিদাবাদে, ওনারা বললেন যে বাবা তোমাকে আমরা একটু প্রণাম করি। কি সর্বনাশ, কি সর্বনাশ করছেন আপনি? না, কেন প্রণাম করছি? এই কারণে যে আমাদের প্রভুর পাটবাড়ি লোকে ভুলেই গেছিল। তুমি কীর্তন করে গেয়ে গেয়ে লোকের কাছে ইউটিউবে প্রচার করে অন্তত এখন 10টা লোক প্রত্যেকদিন দেখতে আসে, দর্শন করতে আসে। এগুলো তো আমাদের কর্তব্য বাবা। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর পড়েননি? ভাব সম্প্রসারণ পড়েননি? একটি শিশির বিন্দু। আমরা ভালো জিনিস লাভ করব বলে আমরা দূরে ঘুরে ঘুরে বেড়াই। ঘরের পাশে জমির সামনে যে কত সুন্দর সৌন্দর্য গ্রাম বাংলায় লুকানো আছে, সেগুলোকে বোঝার সামর্থ্য আর মানসিকতা আমাদের এখনো হয়নি। তাই আপনারা নিজের দেশের সংস্কৃতি, নিজের দেশের তীর্থধাম, সেগুলোকে আগে দর্শন করুন, তারপরে বাইরে বাইরে গিয়ে খুঁজবেন। পরবর্তী সম্প্রদায়কে বলছি আপনারা চলে আসুন। আপনাদের সময় হয়ে গেছে। আর আমাদের শ্রীনিবাস আচার্যের কথা আমরা এখানে রাখলাম।